দেখো সত্যি হলো তো আমার কথাটা। হ্যাঁ সত্যি তো হবেই, কেননা সত্যি কথার শেষ নেই, ঠিক আছে? আর ওই মিথ্যা কথা ওইটুকুই, ঠিক আছে? কদিন আর মিথ্যাচারিতা করে খাবি রে? কদিন মিথ্যাচারিতা করে খাবি? আর মিথ্যা জিনিসটা কি জানিস তো, সব থেকে পাপের পুণ্য, মানে তোর পাপের ভরা পুণ্য করছিস। ওই যে বললাম না একজনের সঙ্গে ছিলি আর সে কি তোকে অভিশাপ দিয়েছে যে তুই কোনোদিন বাবা হতে পারবি না। একদম রাইট কথা। তুই কোনোদিনও বাবা হতে পারবি না, এটা কিন্তু সত্যি কথাই বলেছে। রক্ষিতা তোকে অভিশাপ দিয়ে গেছে, কারণ তুই সেইটাই যোগ্য। আমার কথা মিললো তো। মাসি, মানে ঝিমির মাসি, ছোট মাসি আমাকে কমেন্ট করেছে। সেই কমেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সেই কমেন্টটায় কি লেখা আছে? কি লেখা আছে? মাসি সেখানে উপস্থিত ছিল যখন পাঠা ফোন করেছিল, কলে ছিল, ভিডিও কলে ছিল, সমস্ত সব সময়ের জন্য ছিল। ঠিক আছে? কাকিমাও যেটা বলেছে সত্য কথা বলেছে। কাকিমা কখনো মিথ্যে কথা বলে না, তোর মায়ের মতন না যে সারাক্ষণ ওই ঠাপাঠাপি, এই কাজ কর, এই কর। তোর মায়ের মতন না গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে ঠাপাঠাপি করে বেড়ায়, বুঝেছিস? তোর মায়ের মতন না নখ ছাড়। তুই না ফালতু কথা বলিস না, ঠিক আছে? ফালতু কথা বলিস না। দেখ একটা মেয়েকে ওই 1 বছর সঙ্গে রেখে তাকে সন্দেহ, তারপরে অনেক কিছু ব্লেম চাপিয়ে তাকে সাইড করে দিলি। এইবার আবারও ওই ঝিমি পাগলিকে খাওয়ার জন্য, মানে মেরে ফেলার জন্য আবারও বসে পড়েছে। শোনো, ঝিমি পাগলির একটাই কর্ম হচ্ছে, নিজে ঘ্যাচাং করবে, নাই খেয়ে নিবে, নাই কিছু করবে। ঝিমি পাগলির একটাই কর্ম, একটাই ধর্ম। ঝিমি পাগলি সবসময় একটাই করে, হয় খেয়ে নেয়, মানে ঢ্যাচাং করে খেয়ে নেবে, ওই যেটা বাথরুম ক্লিন করে সেটা হয়তো খেয়ে নেবে, আর না হলে তোমার ওই ঘ্যাচাং করবে, খচম 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 ঘ্যাচাং করবে, ব্যাস। ঘ্যাচাংটা করবে না, কারণ একবার ওই শিরাটার জায়গায় কেটেছে। কেননা যদিও এবার করে হয় টং, আর না হয় টং, ঠিক আছে? এই দুটো করবে, না হলে সে কিন্তু টিকতে পারবে না বাড়িতে। মানে কেন বলতো, ওই যে প্রেশার, পাঠা প্রেশার করছে, প্রেশার দিচ্ছে, তোকে এটা করতেই হবে, তোকে এটা চলতেই হবে, তোর ওপরে সবকিছু দায়িত্ব। শোনো, ছেলে খেলা কিছুই না, ঠিক আছে? ছেলে খেলা কিন্তু কিছুই না। ও যেমনি করে বললো না যে ডাইরেক্ট থ্রু হিসাবে, আমি বললাম না ওর ভিডিওতেই, পুরোপুরি ভিডিওটাতে বলেই দিচ্ছে যে ও ফোন কল করেছিল, ওর মা যখন করেছিল, এমনকি ওর বাড়িতে গালাগালি হয়, সেটা হচ্ছে মাসি গালাগালি দিচ্ছিল। মাসি আমাকে কমেন্ট বক্সেই বলেছে যে মাসি নাকি গালাগালি দিয়েছে। তাহলে কি করে জানলো? পাঠা তাহলে কি করে জানলো? আসলে মানুষকে না বোকা চু বানানো বন্ধ কর। একটা চলে গেছে, আর একটাকে নিয়ে চিংড়ি চটকাচ্ছিস, আর ওই পাগলিটা মরবে, ঠিক আছে? ওই পাগলিটাকে তুই এমন করে মেন্টালি টর্চার করবি, ও মরতে বাধ্য হবে। তুই দেখে নিস, আমার কথা মিলিয়ে নিস। আর এমনটাই করবে বাধ্য মূল্য, আমি বলে দিলাম। এইটাই করে ও যতবার তুই এই মেন্টালি প্রেশার দিস যে এইটা তোকে করতেই হবে, এইটা তুই না করলে আমার বাড়িতে আসতে পারি না। আবার ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেছো? মাম্মাম, আমাকে 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 ক্ষমা করে দিও, মাম্মাম আমাকে ক্ষমা করে দিও, বাবা আমাকে ক্ষমা করে দিও, পাঠা আমাকে ক্ষমা করে দিস। বাবা ওর বিয়ের ছবি, মাম্মামের সঙ্গে রিলসের ছবি, এইগুলো পোস্ট করেছে, বুঝতেছ? এগুলো অ্যাকচুয়ালি লোক দেখানো, লোক হাসানো, আর কিচ্ছু না। পাগলামি করবে। আরে তোকে যদি ভালোই বাসবে, ঝিমি পাগলি, তোকে যদি ভালোই বাসবে, তাহলে তুই যখন পালিয়ে গেলি, তুই বাড়ি থেকে চলে গেলি, কেন তাহলে তাদের বাড়িতে উঠান নিল না তোকে? কেন নিল না? ও যদি তোর ধর খুব ভালোবাসে, আমি মানছি খুব ভালোবাসে, তোকে ছাড়া ও চলতে পারবে না, তাহলে কেন তোলা নিল না? কেন নিল না? কেন? সবার প্রশ্ন এটা। কেন নিল না বল? নিবে না কেন? সে তো হচ্ছে খুব ভালোবাসে তোকে। দেখো তোমাদের সামনে কিন্তু মিথ্যা কথা বলছে, বলছে তো তোমাদের সামনে মিথ্যা কথা বলছে, পিঙ্কি কাকিমাকে মিথ্যা কথা বলে মিথ্যা সাব্যস্ত করছে, এমনকি প্রত্যেকটা ভিউয়ারদেরকে বোকা বানাচ্ছে। এই পাঠার কথা কেউ শুনবে না। আর আরেকটা কথা বলি, এত দিন চলে গেল, সব হয়ে গেল ওই রক্ষিতার সঙ্গে, আর 1 বছর যখন ওর 200K হয়ে গেল, তারপর কিন্তু ছাড়লো। অনেকেই কালকে আমাকে লাইভে বলেছো, ও প্রথমে ঝিমিকে নিয়ে 100K হয়েছে, তারপর আবার 200K করলো। ঠিকই বলেছো। এ পাক্কা মাগিখোর, যেটা আমি বলি, পাক্কা মাগিখোর। এদের মতো আরো সব আছে, সবগুলো একই রকম, প্রায় একই রকম। কাজ নেই তো, কই ভাজ, ঠিক আছে? ওর মা সারাক্ষণ ওই বিড়ি বাঁধতো, আর ওই গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে ঠাপাঠাপি করে বেড়াতো, আর ওর বাপ সমস্ত কাজ বাজ করে ওই নাইটি লেলো বিক্রি করতে যেত, ঠিক আছে? এই ঘরের ছেলেপিলে কি হবে? এই ঘরের ছেলেপিলে কি হবে? আজকে এই ঝিমিকে যেভাবে মেন্টালি টর্চার করছে এই পাঠা, ঝিমি না কিছু একটা না করে বসে, তোমরা দেখে নিও, মিলিয়ে নিও। আমি বলছি বসবে তো শিওর, কেন ওর দিমাকি তার একটুতেই সুতো ছিঁড়ে যায়, বুঝেছো? একটুতেই সুতো ছিঁড়ে যাবে। ওই সরু তারগুলো হয় না, ওই রকম। তার ভাবো, হ্যাঁ, এই পাঠা কতটা মেন্টালি টর্চার করছে ওকে। যে যাই বলুক না কেন, এই তোর মা এইটা বলেছে, এই তোর বাবা এইটা বলেছে, এই তোর বাবা এইটা করেছে, ওই তোর বাবা ওইটা করেছে। এমনকি বলবে যে ওই তোর মা ওই কথাটা বললো কেন, ওই তোর মা ওখানে কমেন্ট করেছে কেন, ওই তোর মাসি ওখানে কমেন্ট করেছে কেন, ওই তোর বাবা ওখানে কেন কমেন্ট করেছে, এইরকম করে বলতো। এখনো বলছে, এখনো বলছে।
বুঝেছো? পাঠা এখনো পর্যন্ত নিজের ভিডিওতেও বলেছে, আমরা কারো কাছ থেকে না কোনো জেনে বুঝে কোনো ভিডিও করি না। পাঠা তোর ভিডিওটা দেখেই আমি বুঝতে পারলাম তুই গোলাগল মিথ্যা কথা বলে চলে গেলি। কেননা তুই যে কলে থাকবি সেটা আমি শিওর, আরো 5 জন আর শিওর। ঠিক আছে? তোকে যদি 100 জন ভালোবাসে, 99% লোক তোর হচ্ছে মানে এগেনস্টে, বুঝলি? তোর এগেনস্টে যারা কিনা পুরো ওই সঠিক কথাগুলো তুলে ধরে। তোর ভিউয়ার্স হতে পারে কিন্তু সঠিক কথা বলে। আজকে পিঙ্কি কাকিমাকে যেভাবে বলছিস না যে ওই চিঙ্কি চিঙ্কি চিঙ্কি, ওই চিঙ্কির মেয়েকে নিয়েই তুই খেলা মানে খেলছিস তলে তলে। একবার ওই হাত কাটিয়েছিলি যে চিনতে পারছিলি না, সেম যেমন এখন হচ্ছে ওই যে তোর হচ্ছে রক্ষিতা, তো রক্ষিতা এখন 99% ড্যামেজ হয়ে গেছে। না না না, ও 50% ড্যামেজ হয়ে গেছে, এখন আপাতত মনে হয় স্টেবল আছে, কোনো কিছু হয়নি। বুঝেছো? ভিডিও ছাড়ছে, এডিট করছে, মারাত্মক বিষয় কিন্তু ভিডিও এডিট করা কিন্তু চারটেখানে কথা না। ঠিক আছে? ভিডিও এডিট করতে হবে, এগুলো সব প্ল্যানিং চলছে। সেটা হচ্ছে একমাত্র কেসটাকে উইডো করানোর জন্য। আর কেস তো সহজে উইডো হয় না, তাই কি না? কেস কিন্তু সহজে উইডো হয় না, বহুত টাকা লাগে, বহুত হচ্ছে পাপার বেল্লা পাতা হেই পাঠা, বুঝলি? দেখ তোর মিথ্যাচারিতা ধরা পড়ে গেল সবার কাছে, মানে কনফার্ট থেকে এমন ঝাঁঝরা দেবো না, এবারে ঝিঝি খেয়ে যাবি, বুঝলি? মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা এঠে মানুষ আর গিটে গিটে বুদ্ধি তোমার মানে চুল শার্ট করে দেবে একদম। শয়তান হারামজাদা কোথাকার। তোর মায়ে বললাম না একটা পতিতালয় খুলে রেখেছে, সারাদিন মান ওই পতিতাবৃত্তি করে, নিজে পতিতাবৃত্তি করে আর নিজে হচ্ছে ওইসব করে বেড়ায়, বুঝেছিস? তোর মা এটা করে আর তোরাও এটাই করিস। হ্যাঁ, এখন তো রক্ষিতা নাই। এতদিন তোমাদেরকে সিসিটিভি ফুটেজ দেখায়নি, অথচ সেদিনকে তোমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য সিসিটিভি ফুটেজ দেখিয়েছে, কখনো এসছে কখনো গেছে, সমস্ত কিছু। এতদিন মশারির মধ্যে ঘাপাঘাপ টাপাটাপ করেছিস, এতদিন তো দেখাসনি রক্ষিতার সঙ্গে তুই কি কি করেছিলি, এতদিন তো দেখাসনি। এখন কেন তাহলে হচ্ছে দেখাচ্ছিস তুই সিসিটিভি ফুটেজ? কি দেখাচ্ছিস? নচ্ছার গুলো কোথাকার, লজ্জার বিষয়, বুঝলি তো? লজ্জার বিষয়, লজ্জা কর। সিসিটিভি ফুটেজ দেখিয়ে কি বলতে চাইছিস আমরা কিছুই বুঝতে পারলাম না। আর ওখানে না অনেক কিছু তথ্য বেরিয়ে এসেছে, বুঝলি? কালকে লাইভেও আমি সেটা বলেছি। শয়তান কোথাকার। আর মিথ্যা কথা বলে কতদিন, আর পরে মেয়ের মাথা খেয়ে আর কতদিন চলবি? এইবার তো ওকেই খেয়ে নিবি। কেন তো ওই তো তুই এবার কিন্তু ভালো ভাষা ফাঁসবি। কেন কল রেকর্ডিং, হোয়াটসঅ্যাপ কলে কল করছিস, এমনি কলে তো রেকর্ডিং হবে, ওই জন্য হোয়াটসঅ্যাপ কলিংয়ে কল করতে হবে। ভিডিও ক্যামেরা মানে ভিডিও কলিং করে সবাইকে দেখাচ্ছিস কে কোথায় আছে, কে কোথায় বসে আছে, কে কোথায় কি করছে, তাই না? এই ঘরশত্রু বিভীষণ রেখেছো, বুঝেছো কাকু আর কাকিমা? ঘরশত্রু বিভীষণ রেখেছো, দেখো তোমাদের কি হয়। হ্যাঁ, এই নিয়েই তোমাদের সর্বনাশ করে ছাড়বে। এর আগে একটা স্টেপ নাও, যেটা কিনা ওই যে তুমি নিয়ে রেখেছো বললে, কিন্তু তারপরেও আমি বলবো আর একটা স্টেপ নিয়ে রাখো পুরো থানাতে ভালো করে, ওই পাঠার এগেনস্টে, যে আমার মেয়েকে ভরকানো, আমার মেয়েকে হচ্ছে ব্রেন খাওয়া, আমার মেয়ে নার্ভের প্রবলেম, সমস্ত কিছু বলে। ঠিক আছে? কারণ এইভাবেই ও করে যাবে, এইভাবে আবারও একটা বছর চালাবে। ঠিক আছে? একটা বছর আবারও চালাবে, ও স্বভাব এটা। ঠিক আছে? প্রথম বছর পড়তে পড়তে একটা অশুভ মানে কাজ হয়েছিল, সেটা হচ্ছে দুজনারই অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই হচ্ছে রক্ষিতার আর এই পাঠার। ঠিক আছে? তারপর থেকেই গাড়ি বিক্রি করে দেয়, তারপরেও সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওকে নিয়ে সঙ্গে নিয়েছিল। ঠিক আছে? তোমরা সবকিছু একটু একটু ক্যালকুলেশন করো, দেখো সব কিছু বেরিয়ে আসবে। এ মানে যবে থেকে এই রক্ষিতার ডাইনি ওর ঘরে গেছে, সবই যেন উল্টো পাল্টা হচ্ছিল। তাই জন্য কি করে তাড়াবে? জ্যোতিষীর কাছে গিয়ে, এটা গোপন সূত্র খবর, জ্যোতিষীর কাছে গিয়ে, আর তোমরা জানো যে ওর মা দুদিন অন্তর অন্তর ওই মানে কি বলে ওকে ঠাকুর বাড়ি যাওয়া আসা, ঠাকুর বাড়ি যাওয়া আসা যাওয়া আসা করে, কীর্তন কীর্তন দিয়া টিয়া এইগুলো করেছিল। তোমরা জানো যে পাঠাও কিন্তু বলেছিল ভিডিওতে, আজকে আমরা ঠাকুর বাড়িতে গেছিলাম, আজকে আমরা এইখানে গেছিলাম, আমরা আজকে ওইখানে গেছিলাম, বলে না? হ্যাঁ বলে। তো ওই গোপন সূত্রে একটা খবর হচ্ছে জ্যোতিষীর কাছে জেনে বলেছে ওই মহিলাটার থেকে, মানে ওই ডাইনির মানে পাঠির কাছ থেকে দূরত্ব বজায় রাখতে, ঈশানীর কাছ থেকে দূরত্ব বজায় রাখতে। তাই ঈশানীকে কি করে ছোট করা যায়, কি থেকে মানে ওর কাছ থেকে কি করে দূরে আসা যায়, সেটার জন্য এই পন্থাটা অ্যাপ্লাই করেছে। বুঝেছো? এই পন্থাটা অ্যাপ্লাই করেছে যাতে এই জিনিসটা করলে ও ধরো সরে যাবে। পুরোনো জিনিস কিছু জিনিস নিয়ে এসে যদি মানে আলোচনা করা হয়, এবং তারা কিন্তু মিটিয়ে নিতে পারতো পেছন দিকে। না, দুবার হয়েছে, দুবার ওটা নর্মালি বিষয় হয়েছে। পাঠা যদি খুবই ভালোবাসতো কখনোই এইরকম কাজগুলো করবে না, বুঝেছো? আবার আর একটা জিনিসও হতে পারে, আমরা যেটা শুনেছি, আবার ওই নাটকও হতে পারে, বুঝেছো? কেসটাকে উইডো করার জন্য। আরে সব কিছু চক্রান্ত করে। মার বেটাতে সারাদিন মানে বসে বসে ইউটিউবে কি হচ্ছে না কি করছে, কি করে ওর থেকে হচ্ছে ছুটকারা পাওয়া যায়, এবং এই যে পাগলি চুটার থেকে কিভাবে হচ্ছে মানে দূরত্ব মানে কেস থেকে মানে কেসটাকে উইডো করানো যায়, সবকিছুই যেন হচ্ছে গেম প্ল্যানিং চলছে, বুঝেছো? গেম প্ল্যানিং চলছে। আরো অনেক কিছু জানতে পারবে, দিন আসুক। জ্যোতিষীর কাছ থেকে এটা জেনে এসেছে যে ওর থেকে দূরে থাকতে হবে, বুঝেছো? এটা কিন্তু আমি শুনেছি একজনের মুখে। তো আমি বললাম হতেই পারে না, হতে পারে এরকম, না হতে পারে না। একটা 1.5 বছরের সম্পর্ক কি করে এক নিমিষে নষ্ট করতে পারে পাঠা? তোমরা ভেবে দেখেছো কি? আসলেই ঠিক যেন তেমনি হচ্ছে, বুঝেছো? আরো অনেক কিছু আছে যেগুলো বলবো। ঠিক আছে? আজকে এই যে মাসি সত্যি কথাটা বলে দিল যে হ্যাঁ ও কালকে ফোন করেছিল, ভিডিও কল করেছিল, এমনকি অনলাইনে হোয়াটসঅ্যাপে কল করেছিল, সারাক্ষণ ছিল, 4টে পর্যন্ত ওর সঙ্গে চ্যাটিং করেছে, ফোন করেছিলেন। তাহলে বলো, আরে অনেক কিছু ব্যাপার আছে। আজকে পাঠা আবার তার থাম্বনেলে
হচ্ছে ছবি লাগিয়েছে, ভাবনার বিষয় একটা, ঠিক আছে, একটা ভাববার ব্যাপার আছে ভাই। এতদিন লাগালো না, এখন কেন লাগালো? নাহলে কথা না হলে হয় না এইগুলো, বুঝেছো? কথা না হলে হয় না। পাগলি চুটাকে দেখেছো? অমনি তো স্ট্রাইক মেরে দিল। ওর নিজের মাকেও স্ট্রাইক মেরে দিবে, ওর নিজের মাসিকেও স্ট্রাইক মেরে দিবে, এমনি তো যে প্রতিবাদ মহলে দিদি ভাইকেও স্ট্রাইক মেরে দিয়েছে, ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে, একটা স্ট্রাইক দিয়েছে, বুঝেছো? এটাই তো কাজ ওর। উফ, একে বুঝা মুশকিল। হ্যাঁ, এই হচ্ছে পাগলিটাকে না বুঝা মুশকিল, কিন্তু বহুত চালাক। তোমরা যতটা ভাবছো না যে পাগলি কোনো কিছু জানে না, না জানে। ঘরের শত্রু বিভীষণ, বুঝেছো? একটাই কথা বলবো, ও ঘরের শত্রু বিভীষণ, ও কিন্তু অতিরিক্ত চালাক। এই যে রক্ষিতা আছে না, রক্ষিতা তো চালাক বটেই, ও তো মানে আরো 3 কাঠি ওপরে, বুঝেছো? তোমার সঙ্গে কি করে মিষ্টি করে কথা বলতে হয়, তোমার সঙ্গে কি করে হচ্ছে কথা নিতে হয়, ভালোই জানে ও। এগুলো সব জানে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাইভে এসে অনেক কিছু কথা ক্লিয়ার করবো। চলো, টাটা।